হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিকাশ দিয়ে কিভাবে বাইন্যান্সে ডলার কিনতে হয়, মানে বাই করতে হয়। ঠিক আছে, তো এই প্রসেসটি দেখাবো, বাই এবং সেল এই প্রসেস। সো আমি সেল করে দেখাবো না, জাস্ট খালি বাই করে দেখাবো। সে প্রসেসটি কিন্তু প্রায় সেম একই। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, অনেকে হচ্ছে বাইন্যান্সে ডলার কিনতে যে প্রতারিত হয়ে থাকে। তো এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা, এবং শুধু এই জন্যও না, যারা বিগিনার লেভেলের ট্রেডার রয়েছেন তারা কিন্তু ফার্স্ট টাইম আপনার ওই ডলার কিনতে গেলে কিন্তু চিন্তা ভাবনা করবে যে আসলে কিভাবে ডলার কিনবো, কোথায় থেকে কিনবো। তো তাদের জন্য হচ্ছে, যারা একদম বিগিনার লেভেলের, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি অনেক কাজে দিবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে বেল বাটনটি অন করে রাখবেন। তো আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আমাদের না থাকে, তাহলে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্টটাকে কেওআইসি ভেরিফিকেশন করে নেবেন। সো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো আমরা বাইন্যান্সে যেয়ে লগ ইন করে নেব অ্যাকাউন্ট। লগ ইন করার পরে অ্যাকাউন্টে আমরা যখন বাইন্যান্স অ্যাপসে বা ঢুকবো বা ওয়েবসাইটে, যেটাই বলেন না কেন, তো ঢুকলে আমরা এরকম অপশান দেখব। এখান থেকে হচ্ছে অ্যাড ফান্ড, যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি, এই যে সবুজ টিক মার্কে, তো এইটার উপর আমরা জাস্ট ক্লিক করে দিব। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে P2P ট্রেডিং, এখান থেকে হচ্ছে আমরা বাইয়ে রাখবো, এবং হচ্ছে এখান থেকে আমরা পেমেন্ট মেথড হচ্ছে সিলেক্ট করে দিছি বিকাশ। সো এখান থেকে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করতে পারি, না চাইলে আমরা নিচে স্ক্রল করে দেখব। আমাদের যে লিমিট, যেহেতু আমি 3000-এর উপরে এখানে ডিপোজিট করব, মানে 3000-এর উপরে টাকা, 3200 টাকার ডলার কিনবো। সো ওই প্রাইস রেঞ্জে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, যে লিমিটটা রয়েছে। সো দেখেন, ভালো করে বুঝেন এখানে আগে। সো আমরা এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে লিমিট আমরা দেখতে পাচ্ছি। সো এই লিমিটটা দেখেন, আপনার ইনার হচ্ছে আপনার এই রেটিংটা দেখেন ভালো করে, এই প্রোফাইলটা দেখেন আপনারা ভালো করে। সো ইনার লিমিট কিন্তু 1000, তার মানে আমি এটাতে অর্ডার দিতে পারবো। ঠিক আছে, তো ইনার নাম হচ্ছে, এই নামে ইনার অ্যাকাউন্ট। তো ইনি হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ আছে। ইনার ট্রেড দেখেন 3739 ট্রেড। সো এখানে হচ্ছে 100% দেখতে পাচ্ছি, 100%। তো ইনি কিন্তু অনেক ট্রাস্টেড একজন। ঠিক আছে, উনি কিন্তু একজন ট্রাস্টেড একজন বায়ার। তো ইনার কাছ থেকে আমি নিতে পারি। ঠিক আছে, সো ইনার কাছ থেকে আমি ডলার বাই করতে পারি। ইনি হচ্ছে ট্রাস্টেড একজন সেলার। সো সেলার বা বায়ার যাই হোক না কেন, তো আমি এনার কাছ থেকে নিতে পারি। এবং নিচে দেখেন আরও একটা, দেখেন এনার নাম হচ্ছে এইটা। ঠিক আছে, ইনাওয়া স্টোর। ঠিক আছে, এটা একটা দোকানের নাম। যাই হোক, তো ইনার দেখেন ট্রেড পড়ছে কত, 4320টা ট্রেড পড়ছে, 100% ইনার রেটিং। ইনি লাইক রেটিং হচ্ছে মানে 100%। আচ্ছা, ইনার রেট হচ্ছে এত, ইনার লিমিট হচ্ছে 2000। ঠিক আছে, সো ইনার টাইম হচ্ছে 15 মিনিট, ইনার টাইমও হচ্ছে 15 মিনিট। সো ইনার হচ্ছে বিকাশ আছে, আমরা যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করব, সো বিকাশ আছে। আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন। তো ইনারও হচ্ছে বিকাশ আছে, নগদও আছে। তো আমরা নগদে করব না, আমরা জাস্ট বিকাশই করব। সো তারপরে হচ্ছে আমরা বিকাশ যেহেতু করব, এখান থেকে হচ্ছে আমরা বাইয়ে ক্লিক করে দিব। ঠিক আছে, বাইয়ে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যামাউন্টটি বসিয়ে দেব। যেহেতু আমি 3200 টাকা এখানে করব, সো আমি হচ্ছে এখান থেকে বসিয়ে দেব অ্যামাউন্টটা। বসানোর পর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে চ্যাট বক্সে আমরা যাব। এখান থেকে হচ্ছে ওনাকে একটা মেসেজ দেব। ঠিক আছে, বিকাশ নাম্বার দেন। তো ওনাকে মেসেজ দিলে উনি হচ্ছে আমার সাথে আমাকে রিপ্লাই দিবে। তো ওনার সাথে আগে কন্ট্যাক্ট করে নিব, দেন তারপরে হচ্ছে ক্যাশ আউট করব।
সো উনি একটা নাম্বার দেবে, ওয়েট করেন। আচ্ছা, বিকাশ এজেন্ট নাম্বার, উনি আমাকে একটা মেসেজ করছে, নাম্বারটি দিচ্ছে। আমি আবার এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব, নাম্বারটি ঠিক আছে কিনা। ঠিক আছে, কনফার্ম হব। আচ্ছা, সেন্ড করব। আচ্ছা, নাম্বারটিকে আবার কপিও করলাম আমি। তো এবার দেখি। উনি আবার বলছে কি ক্যাশ আউট প্লিজ। ঠিক আছে, সো উনি যেহেতু বলছে ক্যাশ আউট প্লিজ, আমরা চলে যাব হচ্ছে কোথায়, বিকাশে চলে যাব। তো বিকাশে আমরা চলে যাব, বিকাশ অ্যাপে চলে যাব। আচ্ছা, এই মুহূর্তে আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করে ফেলেছি। এখান থেকে হচ্ছে ক্যাশ আউট যে অপশানটি রয়েছে সেখানে আমরা যাব। এখান থেকে যেই নাম্বারটি উনি আমাকে দিয়েছে এজেন্ট নাম্বার, সেই নাম্বারটি দিয়ে এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি, এজেন্ট যে বিকাশ নাম্বারটি দিয়েছে সেটা হচ্ছে আমরা ম্যাচ করে নেব। তো শিওর হওয়ার পরে এখান থেকে হচ্ছে নাম্বারটি দেব এবং কত টাকা আমি এখানে অর্ডার দিয়েছি সেটা সিলেক্ট করব। ঠিক আছে, সেম হইতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে বিকাশের পিন নাম্বার দিতে হবে। ট্যাপ করলেই আমার এটা হচ্ছে সেন্ড হয়ে যাবে এবং স্ক্রিনশট আমি দিয়ে রাখছি। এবার এখান থেকে আসবো আমরা বাইন্যান্সে। আসার পরে আমরা এখান থেকে হচ্ছে ট্রান্সফার, ঠিক আছে, এটা আমরা কনফার্ম করলাম। এবার আমরা চ্যাট বক্সে যাব, ওইটা হচ্ছে দেন স্ক্রিনশট যেটা আছে, মানে পেমেন্ট যেটা আমরা বিকাশে ক্যাশ আউট করলাম, ওই পেমেন্টটা হচ্ছে আমরা স্ক্রিনশট দিব। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে সেন্ড করব। তো দেখেন সেন্ড করছে আমি এটা, উনি দেখবে, দেখে আমাকে রিলিজ করে দিবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সব কিছু দেখে, আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা সব কিছু দেখে শুনে যদি আপনারা অর্ডার করেন তাহলে কখনোই প্রতারিত হবেন না। এ অর্ডারে মানে আপনার বাই এবং সেল দুটো সেম একই প্রসেস। সেলের জায়গাতে হচ্ছে আপনার সিস্টেম এরকম, ওই বাইয়ের জায়গাতে একই সিস্টেম। উনি আমাকে দেখেন রিলিজ করে দিয়েছে, উনি আমাকে $25.47 দিয়েছে। আমি যেই টাকাটা দিয়েছি তার জন্য আমি এত ডলার পেয়েছি। এবার আমরা অ্যাসেটে যাব, এই যে দেখেন আমার এখানে এত টাকা শো করতেছে। তো এ হচ্ছে প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এদিকে দেখেন আমাকে হচ্ছে তারা মেল করছে, আমার হচ্ছে এটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন।